নবী বলল, আবু বকর রে, আয় আবু বকর, যা ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দাও, কাফনের ব্যবস্থা করো, আমি নবী নিজে জানাজা দেব। আবু বকর সাহাবাকে নামিয়ে ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দিলেন। সুন্দর করে কাপড়, তিনি কাপড় সারা বাবারে, আর যাবে না তো রঙিন কাপড়। কাপড় পরানো হলো, সাহাবাকে লাইন হয়ে গেলেন। আবু বকর বলল, রাসূল, লোকটার গোসল হয়ে গেছে, কাপড় হয়ে গেছে, জানাজার জন্য আসুন। আমার নবী জানাজার জন্য লোকটার সামনে আসবে। এমন সময় সাহাবাদের মধ্যে আবু বকর নজরে পড়ে গেল যে লোকটা মালদারের কাপড় পরে জানাজার জন্য সামনে রাখলো। আবু বকর দেখছেন বিষাক্ত একটা সাপ কোথায় থেকে আসি, লোকটা মাথার মধ্যে খালি দংশন করতেছে। আবু বকর সহ্য করতে পারল না, আবু বকর আর সহ্য করতে পারল না। ওই কাতার তাকে তিনি দৌড়ে যে একটা লাঠি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। জোরে সুবহানাল্লাহ। সাপ বলল, আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাঠি মারিস না, আমি সাপ এমনি আসি, আল্লাহর হুকুমে আসিয়েছি। এরকম সুবহানাল্লাহ। আবু বকর আমি আসি নাই। আবু বকর বলছে, রে সাপ, জানিস না আজকে মালিকের এই জমিদারে জানাজা রাসূলুল্লাহ দিবে। সাপ বলছে, আবু বকর আমি জানি, আমি কেন আসলাম? আবু বকর তুমি জানলি? আবু বকর সঙ্গে লাঠি ফেলে দে। আবু বকর কান্দি কান্দি বলে, সামনে আমরা সাহাবা কেরাম থাকা অবস্থায় তুমি কেন আসলে? সাহাব বলল, আবু বকর এই লোকটা দুনিয়ার বুকে এমন গুনাহ পাপ করেছে, বাধ্য হয়ে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলল, সামনে এই মালদার কি পাপ করলো আমাকে বল। সাপ বলছে, আবু বকর এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে না। আবু বকর বলছে, না না সাপ, আমার বিশ্বাস হয় না। পৃথিবীর জমিনে কত মানুষ আসবে, আল্লাহর হুকুম না মানে কবরে যাবে, তার জন্য তুমি আসতে পারো না। সাপ বলে, ও আবু বকর আমি তার জন্য আসি নাই, আমি দ্বিতীয় নম্বরের জন্য আসছি। কি? আবু বকর দুনিয়াতে আল্লাহ এত মাল দিয়েছে রে, সম্পদ দিয়েছে, ইনি জীবনে সাদকা জারিয়া করে নাই। আবু বকর বলছে, না 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 না, আমি বিশ্বাস করি না। পৃথিবীতে বহুত গুণী মানি থাকবে, ওরে সাপ কেউ বকিল হয়ে মারা যাবে, ও সাপরে আমি বিশ্বাস করি না। ওই সময় সাপ বলছে, আবু বকর আমি এই দুইটা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। কি? এই লোকটা জীবনের মধ্যে এত নেশা দ্রব্য পান করেছে। আবু বকর বলছে, না না, পৃথিবীতে কত শ্রেণীর মানুষ থাকবে নেশা পান করবে, তার জন্য তুমি দুনিয়ায় আসতে পারো না, কবরে তুমি দংশন করবা। তখন বলছে সাপ বলছে, আবু বকর আমি 4 নম্বর কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছি। কোন কারণ? আবু বকর এই মানুষটা দুনিয়ার মুখে আলেমকে বিবৃতি করেছিল, আলেমকে মানে নাই, সাহাবা
কিরামের কথা দাম নাই। আল্লাহ বলছো সব তুমি দাও। আজকে শাহবাগ বাড়ির সামনে আমার নবীর সামনে আমি এই বান্দারকে আমি দুনিয়াতে আমি লজ্জা দেব, দুনিয়াতে তাকে দংশন করাবো। বাবা বর্তমান যুগে আলেমদের দাম নাই, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গণ্য হতে পারে না, উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান দেয় না, আলেমকে ইজ্জত দেয় না। কিন্তু বাপ বহুত ভাই আছে, আলেমরা বহুত কথা বলে, বহুত মানুষ আছেন আলেমরা এনারা নিজেই কয় না বাবা কিতাব ছাড়া করবে না। বাবা পৃথিবীতে বিশাল ওলি ছিলেন, যার নাম ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীতে এমন একজন ওলি ছিলেন, তার নাম হলো বুগদাদি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত বাইজি মুস্তামি রহমাতুল্লাহ। আল্লাহ এমন একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন একজন ওলি ছিলেন, একদিন ওনার ভক্তদের বাড়িতে যাবে আল্লাহ বলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যেতে যেতে কিছু দূর গেলেন, ভক্তবৃন্দরা তাকে ডাকছে, হুজুর বহুদিন পরে আসো, আপনি আসেন না কেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে বেটারে আমি সময় মতো তোমার এলাকায় যাব। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্তবৃন্দদের বাড়ি দিকে যাবে। কিছু দূর যাওয়ার পরে যেতে যেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ সামনে যা দেখে কোনো রাস্তা নাই, সামনে একটা বিশাল নদী। মালিক বিন বলে এই নদী আমার কেমন কই পার হতে হবে? নদীর কিনারে কিনারে ঘুরে দেখে একদম তারি মাঝি নৌকা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওলি বলেন মাঝি রে এই নদীটা আমাকে পার করে দিবানি? আর মাঝি বলছে হুজুর আমাদের কর্মজীবন হলো মানুষকে পার করা, আপনি চলুন হুজুর চলুন, এই নদীর গন্তব্য আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীর পাশ পার করার জন্য নৌকার বারে যখন চললেন, নৌকার মাঝখানে বসলেন, অর্ধেক নদী মাঝি নিয়ে গেলেন। মাঝি বলছে হুজুর কিছু দূর গেলে ঘাট পাওয়া যাবে, পয়সাটা বাড়ি করে। আল্লাহ ওলি বলছে বাবা আমার কাছে পয়সা নাই। আমি পয়সা তোলার বলি থাকি না বাবা আমার পয়সা নাই, না বাবা আমি তোর জন্য দোয়া করবো। ওই মাঝি বলছে হুজুর আমি দোয়ার জন্য নৌকা নিয়ে নদীর ঘাটে থাকি না, পয়সা বাই কর নাহলে আমি বাকি নদী পার করে দেব। মালিক বিন রহমাতুল্লাহ করুণ সুরে নরম সুরে কথা বলে। আল্লাহর ওলিরা কোনদিনও রাগ করে কথা বলে না। নবী সাহাবীরা আল্লাহ নবী যারা ছিল রাগ করে কথা বলে নাই। শুধু পৃথিবীর জমিনে একজন নবী রাগ ছিল, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। যাই আযালকে এমন সুবহানাল্লাহ কইলেন না, আযাল আর সামনে থাকতে পারেন। মামুদ কোথায় পাঠিয়ে দিলি মাওলা রে, আমার চোখ নাই। আল্লাহ বলছে আযাল কি লস করলু কে? বেয়াদবি করছিস, মুসাকে সালাম দিস নাই কে? সুবহানাল্লাহ। চিনিস না রে আজরাইল, এই মুসা আমার সাথে তর্ক করে তোক চওড়াতে কতখান না রে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন রহমাতুল্লাহ দাঁড়ি মাঝে বলে হুজুর পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী আমি পার করব না। আল্লাহর ওলি বলে বাবা পয়সা নাই বাবা আমার কাছে, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর জীবনে কোনোদিন অনাহার রাখবে না। মাঝি বলছে না আর একবার
যদি পয়সা বান্না করেন হুজুর, নৌকার মধ্যে রশি আছে, হাত বাঁধবো পা বাঁধবো, এই নদীর মধ্যে ফেলে আল্লাহ ওই নদীর প্রাণী যত মাছ, সমস্ত মাছ জনজন্তুরা আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ রে তোর ওলি আজকে আমার পানির উপর দিয়ে যায়, আমরা কত ভাগ্য। মাবুদ এই নদী এই দাড়িবাজি চেনে না, হুজুরকে গালি দেয়, তোর ওলিকে গালি দেয়, সমস্ত মাছ ওই নাওয়ের চতুর পাশে হাত করে আছে। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ দুই চোখের পানি ছানি দিল, মাঝির মনোভাব ভালো না। আল্লাহর ওলি একটা হাত নাওয়ের উপর থেকে যখন পড়ে গেল, একটা মাছের মুখের মধ্যে দেয়া লাগলো, মাছের মুখ থেকে দিরহাম পয়সা পাইল, মাঝির হাতে দেও। মাঝি রে আমার বান্দিশটা গালি দিস নে, নে তোর মেহনতের পয়সা। মাঝি বলল মাছ হামলো, মাছের মুখে হাত দেওয়ার সাথে পয়সা পাবো, ইনি তো এই মানুষ না, আমি কি ভুল করলাম, হুজুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে পয়সা লাগবে না। হুজুর বলছে বেটা রে তুমি তো পয়সার কাঙ্গাল, ও বেটা পয়সা নে, তোর মেহনতের পয়সা নে। মাঝি দৌড়ি দেয়া পা ধরি পড়ে যায়, আর আল্লাহ ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ মাঝিকে সারি দিয়ে আর নদীতে বাকি পার হবে না। ওই নাওটা কি এমন জোরে পানিতে ঝাঁপ মারলেন, আর পা তলাইল না, পানির উপর দিয়ে আল্লাহর ওলি হাইতে হাইতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝি এত জোরে স্পিডে নাও যায় পায় না, মা নাও নাই কোন দিতে আল্লাহ ওলি মালিক সুখে হারিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মালিক রহমতুল্লাহ বিশাল ওলি ছিল, গেতে গেতে শরীর যে ক্লান্ত হয়ে গেছে, সূর্যের তাপে গা ঘামে গেছে। মালিক রহমতুল্লাহ বলছে আল্লাহ সামনে যদি কোনো ঠান্ডা জায়গা পাইতাম আমি একটু আশ্রয় নিতাম। গেতে গেতে দেখে একটা বিশাল গাছ, আল্লাহ ওলি মালিক রহমতুল্লাহ এই গাছের তলায় একটু ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একত্রিত হয়ে গেল। গাছের পাখিরা বলে মাবুদ বহুদিন থেকে এই গাছে থাকি, মাবুদ রে তোর অলির দেখা পাই নাই, আজকে পাইলাম। আমরা কত ভাগ্যবান পাখি আল্লাহ, তোর অলির সাথে আমরা খেলাধুলা করবো। সুবহানাল্লাহ। সমস্ত পাখি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ কানের কাছে যায়, চিসমিস চিসমিস করে পাখা দাঁড়ায়। আল্লাহ ওলি সহ্য করতে পারে না, পাখি রে পাখি আমাকে একটু আরাম করতে দাও। এই পাখি আমি বড় ক্লান্ত, আমার কানের কাছে চিসমিস করিও না। পাখিরা বেশি আনন্দ করে, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ একটু রাগ উঠিয়া যায়। এই পাখি তোমরা চেনো না আমি কে? এই কইছে আমি কে? এই পাখি তুম পর মর যাও, বলার সাথে সাথে সমস্ত গাছের পাখিগুলা মাটিতে পড়ে পড়ে মরে গেলে। আল্লাহ আল্লাহ আমি আমার জবান দিত না, এই অভিশাপটা দিলাম। আর দেরি করলো না, আল্লাহর ওলি চিন্তা করলো এটা আমার ক্ষতি হয়ে গেছে। পাখিরা কি সুন্দর করে খেলা করতো, আমি কেন বললাম পাখি তো বিলকুল মর যাও। ওখানে দেরি না করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ওলির মালিক রহমাতুল্লাহ পিপাসা ভাব আসে গেল। কলিজাটা পিপাসা, একটু পানি পেলে আমি খাইতাম, কোথায় পানি পাবো, কোথায় মরুভূমির জায়গা।
আল্লাহর ওলি আস্তে আস্তে যায়, গাছের তল থেকে যায়। এখন পানি পিপাসা লাগি গেল, কোথায় গেলে আমি পানি পাই? বহুদূর পথ চললেন, মনে করলেন সামনে গেলে বোধহয় বস্তি পাওয়া যাবে, গ্রাম পাওয়া যাবে। গেতে গেছে ওই গ্রামের বস্তির কাছে দেখে একটা সুন্দরী মেয়ে, হাতের মধ্যে বালতি রশি লাগা। সামনে ইন্দিরা দেখা যায়, ইন্দিরার পানি মহিলাটা তুলতে যায়। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ বলে, আল্লাহ এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি কিছু পানি পান করব। মহিলাটার কাছে যা বলে, মা আমার কলিজাটা শুকিয়ে দিয়েছে মা, তোমার হাতের বালতিটা দাও মা, আমি এই সামনের কুয়ার থেকে পানি পান করব। মহিলাটা কথা বলে না, আমার করুণ সুরে বলে, মা আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, আমার পানি প্রয়োজন মা, মা তোর হাতের বালতিটা দে মা, আমি পানি পান করব। মহিলাটা কথা বলে না। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ রাগ হলেন, এই মা কথা বলিস না কেন, কথা বলিস না কেন? তখন মেয়েটা বলছে, হুজুর গাছের পাখি পান না। সুবহানাল্লাহ কই না? ওগো হুজুর গাছের পাখি পান নাই, তোমার আগে অভিশাপে মারা যেতে পারে। আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবে না। লাই তাকবীর, লাই তাকবীর। মালিক বলছে, আল্লাহ পাখি মারলাম কোথায় গৌরীপুর, এই ধামটুটি জানে কেমন করে, এই ফিট করো কত বাবা আর পুলিশের ভাব থাকতে শেষ। আর সেটা আর পানি চাই না, আর পাল্টিও চাই না। তো মা এই এলিম করে শিখল না। বলছে, হুজুর আমার উস্তাদ আছে গো হুজুর, আমার উস্তাদের কাছে আমি শিখিয়েছিলাম, আল্লাহ আমাকে এলেম আমার দান করতে। হুজুর কেন? মালিক বিন রহমাতুল্লাহ বলছে, মা আমি তোমার উস্তাদের সাথে দেখা করতে পারবো কি? মেয়েটা বলছে, হুজুর আমি পারমিশন নেব, যদি পারমিশন দেয় তাহলে দেখা করতে পারবে। বর্তমান যুগের নারীরা, মা বোনেরা শুনি রাখো মা, ও সংকুটির মা বোনেরা, কলোনির মা বোনেরা, ও মা শুনি রামরায় কুটির মা বোনেরা, আল্লাহ নবী কি বললেন? আলমার আতি ইদা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, স্বামীকে আপন করি নাই, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, নবী বলে ফাঁকাতে কলু মানায়ও আবু আবির জান্নাতির সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মিষ্টি সুরে কথা কয়, তোমার কি কয়? যদি কালে ভালে বিদেশ যায় স্বামী, গুয়াহাটি বা কলকাতা বা শিলং টিলং কামার যায়, যদি স্বামী ফোন করে, হ্যালো মরমের মা, কি করে এত খরচে গেলে এমনি কথা কয়, আমি বিদেশ যাচ্ছাম, আজ ওই ভাতে খাও নাই, মনের দুঃখের কথা, আমার পাওয়ানি জ্বর, ইঞ্জিটা চরম ফরম করে, কত ওই স্বামী আর ফোন করবে। আর যদি মায়ের ওই লোক ফোন করে, ওই লোক পর্যন্ত হ্যালো কি আসতে, ঠিক না ঠিক? যদি আসল লোক ফোন করে স্বামী ছাড়া, ওই লোক ফোন করে কয় হ্যালো আসতে বল, যখন ঠিক না ঠিক? মা বোনেরা আমার, আম্মারা নবী বলে আসানা ফারাজাহা, ও মা
তোমার চরিত্র নষ্ট করা যাবে না মা। তোমার স্বামী আছে মা, নবী বাবা জাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার কথা দ্বারায় রাজি খুশি করাইতে পারো মা, ওই স্বামীকে যদি গভীর রাত্রে মা গল্পটা করো, স্বামী স্ত্রী গল্পটা যদি নিশারাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, রাসূল বলল স্বামী স্ত্রী যদি গল্পটাও দুনিয়াদারি হয়, আল্লাহ রাসূল বলে আল্লাহ ওই স্বামী স্ত্রী গল্পটা ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কত বাবা বর্তমান স্বামী স্ত্রীর গল্প আছে, ইমুক থাকে ইমুক থাকে, মাঝে শয়তান দিয়ে আওয়াই না করে আছে না। বাবু দেখতে কালকে আফসার মোল্লা আছে, একে আমার দিদির কথা কাল বনিয়েছে, এক মাস আওয়াই দেয় মুই থাকো দক্ষিণে বি মাথা উত্তরে বিশেষ এক মাস ধরলে সঙ্গে চোর আসছে ওই বেড়া খুটখোটায়, তোমরা চাতর মুইও চাতর, মুই মনে মনে নিয়ে যা সব নিয়ে যা, মুই ডাক্তার বাবার নাম ছোট লোকে সবার নবাব বিটি আসো জানি না দিদার বর্তমান দাও পুড়িয়াল ইয়োকে আমি বছর লোকে সবার নিয়ে যাক সব ঘর ঢুকি করে দুজনের চেতন আও না করে গে শখের করে সোনা নেয়, গয়না নেয়, জামা কাপড় সব নেয়, কত বাবা তোর শান্তি পাবে না পাবে, যখন শান্তি পাবে না পাবে বাবা। নারী জানেন না বা তোমার জায়গা নাই রে বা, কত প্রকার নারী রে বা, মাথা কাম করে না। আমার মা বলে না ও গাউগুড়ির মা, রামরাই গুড়ির মা, 17 সালের মা, কলোনি পাড়ার মা, সাউকুটির মা গো। আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া।